হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে এবং অভিষেক কখন করতে হবে? অশৌচকালে কি এই শিবরাত্রি ব্রতের উপবাস করা যাবে কিনা? গর্ভবতী মায়েরা কি উপবাস করতে পারবে কিনা? এবং শিব ঠাকুরের অভিষেকের চরণামৃত গ্রহণ করা যাবে কিনা? প্রসাদ গ্রহণ করা যাবে কিনা? এবং একাদশী ব্রত সকলকে পালন করতে হবে কিনা? বিশেষ করে যারা শৈবগণ রয়েছেন তাদেরকেও কি একাদশী ব্রত পালন করতে হবে কিনা? এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। শিবরাত্রি ব্রত বিষয়ক আপনাদের অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি। সেই সবগুলি প্রশ্নের প্রায় 27টি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা 27টি প্রশ্ন তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যেও যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনায় থাকছে কিনা। আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে, মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে? 26 ফেব্রুয়ারি নাকি 27 ফেব্রুয়ারি 2025? কখন অভিষেক করতে হবে? অশৌচকালে কি এই ব্রত পালন করা যাবে কিনা? এবং যাদের জনন অশৌচ বা অন্যান্য প্রকার অনশৌচ রয়েছে সেক্ষেত্রে ব্রত পালন করতে পারবেন কিনা? মায়েদের বিশেষ অশৌচকালে ব্রত পালন করতে পারবেন কিনা? গর্ভবতী মায়েদেরকে ব্রত পালন করতে হবে কিনা? যদি পালন করতে হয় তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা প্রবাসে রয়েছেন তারা কিভাবে ব্রত পালন করবেন? তারা যদি পূজা করতে না পারেন, অভিষেক করতে না পারেন, তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন? 27 তারিখ যারা ব্রত পালন করবেন তারা যদি সকালে অভিষেক করে থাকেন তাহলে কি রাতে অভিষেক করতে হবে কিনা? 27 তারিখ তো রাতে অমাবস্যা তিথি থাকছে, তাহলে শিব চতুর্দশী কিভাবে হচ্ছে? শিবরাত্রিতে কি রাত্রি জাগরণ করা বাধ্যতামূলক কিনা? এবং অভিষেকের ক্ষেত্রে চরণামৃত গ্রহণ করা যাবে কিনা? শিবের প্রসাদ বা শিবের সামনে রাখা যে ফল প্রসাদ, সেই ফল কি গ্রহণ করা যাবে কিনা? কখন পারণ করতে হবে? কি গ্রহণ করে পারণ করতে হবে? পারণের মন্ত্র কি? এবং রাত্রে যারা 4 প্রহর পূজা করবে সেটি কি 26 তারিখ করবে নাকি 27 তারিখ রাতে করতে হবে? এবং কি কি উপাচার দিয়ে অভিষেক করতে হবে? এবং এই অভিষেকের ক্ষেত্রে যদি দই ব্যবহৃত হয় তাহলে সেটি কি টক দই হবে না মিষ্টি দই হবে? এবং শিবের উদ্দেশ্যে কিভাবে অর্ঘ্য দান করতে হবে? এবং কি কি দ্রব্য রয়েছে শিব ঠাকুরের প্রিয়? এবং একাদশী ব্রত পালন যদি কেউ না করে তাহলে কি শিবরাত্রি ব্রত পালন করতে পারবে কিনা? একাদশী ব্রত পালন কি আসলেই বাধ্যতামূলকভাবে করতে হবে কিনা? এবং অনেকে প্রশ্ন হচ্ছে, যে গাছে বেল ফল হয়নি সেই গাছের বেল পাতা কি পূজায় লাগবে কিনা? এবং শিব ঠাকুরের অভিষেকে কি ডাবের জল দেওয়া যাবে কিনা? যারা বাড়িতে গোপাল সেবা করেন তারা কি শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারবেন কিনা, সেবা করতে পারবেন কিনা? একই আসনে রাধা মাধব গোপাল বিগ্রহের পাশাপাশি শিবলিঙ্গ আপনারা আসনে রাখতে পারবেন কিনা? এবং যারা প্রবাসে রয়েছেন তারা যদি বিল্লপত্র সংগ্রহ করতে না পারেন তাহলে তারা কিভাবে ব্রতের এই পূজা আদি করবেন? এবং শিব চতুর্দশী দিন কি বেলপাতা চয়ন করা যাবে কিনা? কোন দিন বেলপাতা তোলা যাবে না? এবং বেলপাতা কয়টি এবং কিভাবে নিবেদন করতে হবে? তো এরকম বহু প্রশ্ন আমরা পেয়েছি, আপনাদের অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে এখন আমরা আলোচনা করছি। তো আমাদের প্রথম প্রশ্ন, যে মহাশিবরাত্রির ব্রত কবে পালন করতে হবে? 26 ফেব্রুয়ারি নাকি 27 ফেব্রুয়ারি? কোন দিন ব্রত পালন করতে হবে? এই ক্ষেত্রে সহজ উত্তর হচ্ছে, যদিও 26 তারিখ রাত্রিকালে নিশীথকালে রয়েছে চতুর্দশী তিথি, কিন্তু এটি ত্রয়োদশী যুক্তা, ত্রয়োদশী বিদ্যা। তো সেই কারণে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন, কৃষ্ণ মতে রয়েছেন বা সাধারণ সনাতনী রয়েছেন, এই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে পরদিন, অর্থাৎ 27 তারিখ ব্রত পালন করতে হবে। কিন্তু যারা শৈবগণ রয়েছেন, শিব ঠাকুরের ভক্ত, যারা সৌরগণ রয়েছেন, তারা ব্রত পালন করবেন 26 তারিখ। এই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে। শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে, পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 42 অধ্যায়ের 122 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে, পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 24 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে, বৃহৎ নারদীয় পুরাণের 27তম অধ্যায়ের 3 থেকে 4 শ্লোকে উল্লেখ রয়েছে, স্কন্দ পুরাণে পরাশর মুনির উক্তি রয়েছে, হরিভক্তি বিলাসের 14দশ বিলাসে উল্লেখ রয়েছে। এই সম্পর্কে বহু শাস্ত্র প্রমাণ রয়েছে। পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 42 অধ্যায়ের 122 নম্বর শ্লোকে রয়েছে যে কখনো পূর্ব বিদ্যা চতুর্দশী উপবাস করবে না। অর্থাৎ পূর্ব বিদ্যা মানে হচ্ছে যদি ত্রয়োদশী যুক্তা হয়, অর্থাৎ এই বছর চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে তার পূর্বেই কিন্তু সেই দিনই ত্রয়োদশী তিথি থাকছে সূর্য উদয়ের পর থেকে। এটিকে বলা হচ্ছে পূর্ব বিদ্যা বা ত্রয়োদশী বিদ্যা। এই উপবাস করতে নিষেধ করা হয়েছে পদ্ম পুরাণে স্বর্গখণ্ডে এবং পদ্ম পুরাণে ব্রহ্মখণ্ডেও। এবং এই সম্পর্কে স্কন্দ পুরাণে শ্রী পরাশর মুনির উক্তি হচ্ছে যে এই ক্ষেত্রে পরবর্তী দিন উপবাস করতে হবে। অর্থাৎ যদি ত্রয়োদশী বিদ্যা হয় তাহলে পরদিন উপবাস করতে হবে। যদি পরদিন অমাবস্যা তিথি থাকে, সেই অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি কিন্তু শ্রী শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। তো সেই কারণে পরদিনই উপবাস পালন করতে বলা হয়েছে স্কন্দ পুরাণে পরাশর মুনির উক্তি সাপেক্ষে। এবং হরিভক্তি বিলাসের 14দশ বিলাসের 204 নম্বর শ্লোকে সেটি উল্লেখ রয়েছে যে যারা অন্য উপাসক
অর্থাৎ যারা শৈবগণ রয়েছেন, সৌরগণ রয়েছেন, তারা পূর্ব দিবসে উপবাস করবেন। যদি প্রদোষ বেপিনী 2 দিন ব্যাপী প্রদোষ বেপিনী চতুর্দশী হয়ে থাকে তাহলে তারা পূর্ব দিনে উপবাস করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে শৈবগণ সৌরগণ 26 তারিখ ব্রত পালন করবেন। আর বলা হয়েছে যারা কৃষ্ণ মতে রয়েছেন, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, সেই ক্ষেত্রে তারা পরদিন উপবাস করবেন। এবং সাধারণ সনাতনীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত, এটিও রয়েছে শাস্ত্রে। যারা শিবমন্ত্রে দীক্ষিত নন, সাধারণ সনাতনী, তাদের জন্য সিদ্ধান্তটি রয়েছে স্কন্দ পুরাণের, এবং এটি হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। পরাশর মুনির উক্তি। পরাশর মুনি বলছেন যে মাঘা শীতম ভূতদীনম হি রাজম উপৈতি যোগম ইয়দি পঞ্চদস্য জয়া প্রযুক্তাম ন তু জাতু কুরিয়াত শিবস্য রাত্রিত প্রিয় কচ্ছি জ্ঞাতি। এর অর্থ হচ্ছে যে হে নৃপ, এই যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এদিন যদি অমাবস্যার যোগ হয় তাহলে সেদিন শিবরাত্রির ব্রত করিবে, যেদিন অমাবস্যার যোগ হবে। তো এই বছরের ক্ষেত্রে 27 তারিখ কিন্তু অমাবস্যার যোগ হচ্ছে, সেই দিনই যেদিন অমাবস্যা যুক্ত হচ্ছে, অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি রয়েছে, সেই দিনই ব্রত পালন করতে বলা হয়েছে। উহা মহাদেবের পরম প্রীতিকর, মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্ব অবস্থায় পরিত্যাগ করতে বলা হয়েছে। পরাশর মুনি এটি উল্লেখ করেছেন, স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। তো সেই কারণে সাধারণ সনাতনীদের ক্ষেত্রেও ব্রত পালন করতে হবে 27 তারিখ। এখন বাকিটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপরে। কে কি বলেছে, আপনি কার কাছ থেকে কি শুনেছেন, আপনার গ্রামবাসী কি করবে, আপনার এলাকাবাসী কি করবে, সেটি মুখ্য বিষয় নয়। আপনাকে চিন্তা করতে হবে যে শাস্ত্রে কি রয়েছে, আমি কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পালন করব কি না। তাহলে আপনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন যে কখন অভিষেক করতে হবে। যারা 27 তারিখ ব্রত পালন করবেন তারা সকালে অভিষেক করতে পারেন, দুপুর 12টার মধ্যে আপনারা অভিষেক করতে পারেন। বেশিরভাগ ইসলাম মন্দিরে কিন্তু 27 তারিখ সকাল থেকে অভিষেক শুরু হবে প্রাতকালে, এবং মধ্যাহ্নকালের মধ্যেই তারা অভিষেক সম্পন্ন করবেন। সেখানেও কিন্তু হাজার হাজার ভক্তগণ শিব ঠাকুরের অভিষেকে যুক্ত হন, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। অথবা আপনারা বাড়িতেও কিন্তু এই শিব ঠাকুরের অভিষেক করতে পারেন 27 তারিখ সকালে, যারা 27 তারিখ ব্রত পালন করবেন। কে যদি মনে করেন যে না আমি 27 তারিখ সকালেও অভিষেক করব, রাতেও অভিষেক করতে চাই, সেটি করা যাবে কিনা? হ্যাঁ, আপনি সেটিও করতে পারবেন, সকালেও করতে পারবেন, রাত্রিকালেও আপনি অভিষেক করতে পারবেন। আর যারা শৈবগণ সৌরগণ রয়েছেন, যারা 26 তারিখ ব্রত পালন করবেন, তারা 26 তারিখ সারা দিন রাত উপবাস করবেন এবং রাত্রিকালে সন্ধ্যার পর থেকে তারা অভিষেক কার্য শুরু করবেন। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে অশৌচকালেও কি শিবরাত্রির উপবাস ব্রত পালন করা যাবে কিনা? হ্যাঁ, উপবাস ব্রত অবশ্যই পালন করা যাবে, কিন্তু পূজা অভিষেকের ক্ষেত্রে আপনারা পূজা অভিষেক দর্শন করবেন তাহলেই হবে। যদি কেউ প্রসাদভোজী বৈষ্ণব হয়ে থাকেন তাহলে আপনারা পূজা অভিষেক করতে পারবেন, উপবাস করে পূজা অভিষেক আদি করতে পারবেন। কিন্তু যারা প্রসাদভোজী নন, এক্ষেত্রে অভিষেক না করাই ভালো। শাস্ত্রে রয়েছে অভিষেক নিজে করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ। আপনারা অভিষেক দর্শন করতে পারেন, প্রণাম করতে পারেন, কিন্তু অবশ্যই উপবাস ব্রত পালন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম জপ কীর্তন আদি করবেন। আপনারা শিবের যে স্তোত্রম অষ্টকম রয়েছে, রুদ্র অষ্টকম রয়েছে, শিব ঠাকুরের 108 নাম রয়েছে, সেগুলি অবশ্যই পাঠ শ্রবণ কীর্তন করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন। এবং মায়েদের বিশেষ অশৌচকালেও একই বিধি, এবং জনন শৌচ এবং মরণাশয়ের ক্ষেত্রেও একই বিধি, যে তারা সকলেই উপবাস ব্রত পালন করতে পারবেন, কিন্তু অভিষেকের ক্ষেত্রে অভিষেক দর্শন করলে ভালো। মায়েদের বিশেষ অশৌচকালে আপনারা উপবাস ব্রত পালন করতে পারবেন, হরিনাম জপ কীর্তন প্রাতঃস্নান প্রবৃত্তি করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, অষ্টকম স্তোত্রম পাঠ করতে পারবেন, অভিষেক দূর থেকে দর্শন করবেন এবং প্রণাম করবেন। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে গর্ভবতী মায়েরা কিভাবে উপবাস ব্রত পালন করবেন? অবশ্যই উপবাস ব্রত পালন করবেন, কারণ এই শিবরাত্রি ব্রত পালন করা সকলের জন্যই, সকল সনাতনীদের জন্যই বাধ্যতামূলক এই উপবাস ব্রত পালন করা। তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা 27 তারিখ উপবাস করতে পারেন। 27 তারিখ যেহেতু দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে, তো আপনি অর্ধ দিবস উপবাস করতে পারেন। দুপুর 12টা পর্যন্ত 27 তারিখ উপবাস পালন করে দুপুর 12টার পরে আপনারা অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। তো এইভাবে সহজেই আপনাদের উপবাস পালন হয়ে যাচ্ছে, এবং আপনারা শিব ঠাকুরকে বিল্লপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন, অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কারো শরীর যদি খুব বেশি দুর্বল থাকে, যে আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারছেন না, এক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাহলে আপনি সকালে জল গ্রহণ করতে পারেন বা অল্প ফল গ্রহণ করতে পারেন, এরপর দুপুর 12টার পরে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। 7 নম্বর প্রশ্নে রয়েছে যারা প্রবাসে রয়েছেন, যারা অভিষেক করতে পারছেন না, পূজা অভিষেক করতে পারছেন না, তারা কিভাবে ব্রত পালন করবেন? আপনারা স্বাভাবিকভাবে উপবাস ব্রত পালন করবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, হরিনাম জপ কীর্তন করতে পারেন, এবং আপনারা পূজা অভিষেক সরাসরি লাইভ দর্শন করতে পারেন। শিব ঠাকুরের অষ্টতর শতনাম রয়েছে, স্তোত্রম রয়েছে, অষ্টকম রয়েছে, রুদ্র অষ্টকম রয়েছে, এগুলি পাঠ বা শ্রবণ কীর্তন করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 27 তারিখ সকালে যদি কেউ অভিষেক করে তাহলে কি রাতেও করতে হবে কিনা?
যদি আপনি সকালে অভিষেক করে ফেলেন তাহলে রাতে অভিষেক করা বাধ্যতামূলক নয়। তবে কেউ যদি ইচ্ছুক হন যে তিনি সকালেও করবেন রাতেও অভিষেক করবেন তাহলে তিনি করতে পারেন, কিন্তু আবশ্যকতা নেই। 27 তারিখ সকালে অভিষেক করলে আপনার এই যে পূজা অভিষেক সম্পন্ন হবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 27 তারিখ রাতে থাকছে অমাবস্যা তিথি, তাহলে কিভাবে শিব চতুর্দশীর উপবাস হচ্ছে? দেখুন, এই সম্পর্কে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। যেহেতু পরাশর মুনির উক্ত হচ্ছে অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথিতেই উপবাস ব্রত পালন করতে হবে এবং এটি মহাদেবের পরম প্রীতিকর, এতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তাই অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি আরও বেশি মহিমান্বিত। এবং যেহেতু 26 তারিখ ব্রাহ্ম মুহূর্তে এবং সূর্যোদয়কালে কিন্তু ত্রয়োদশী তিথি থাকছে, চতুর্দশী থাকছে না, কিন্তু 27 তারিখ ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয়কালে চতুর্দশী তিথি থাকছে। তো সেই কারণে 27 তারিখ সারা দিন রাত্রি চতুর্দশী তিথি হিসেবেই গণ্য হচ্ছে। 10 নম্বর প্রশ্ন আমরা পেয়েছি, এই শিবরাত্রি উপবাসের ক্ষেত্রে রাত্রে জাগরণ করা বাধ্যতামূলক কিনা? এটি বাধ্যতামূলক সেরকম নয়। যদি কেউ রাতে জাগরণ করতে চান সেটি খুব ভালো, কারণ এই শিবরাত্রি, এই যে চতুর্দশী রাত্রি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। তাই কেউ রাতে জাগরণ করে তিনি পূজা অভিষেক করতে পারেন। শিব ঠাকুরের অষ্টচক্র শতনাম রয়েছে, স্তোত্রম অষ্টকম রয়েছে, রুদ্রাষ্টকম রয়েছে, এগুলি পাঠ করতে পারেন বা কীর্তন করতে পারেন, হরিনাম জপ করতে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, গীতা ভাগবত পাঠ করতে পারেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, কোনো সমস্যা নেই, আপনারা বিশ্রাম গ্রহণ করবেন এবং পরদিন সূর্যোদয়কালে বা সূর্যোদয়ের পূর্বে আপনারা প্রাতঃ স্নান করে ভগবানের সেবা পূজা আদি করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে চরণামৃত গ্রহণ করা যাবে কিনা? না, চরণামৃত গ্রহণ করার প্রয়োজন নেই। এবং 12 নম্বর প্রশ্নে আমরা পেয়েছি শিব ঠাকুরের প্রসাদ বা হচ্ছে শিব ঠাকুরের সামনে যে ফল রাখা হয় সেটিকে গ্রহণ করা যাবে কিনা, সেটি কখন গ্রহণ করা যাবে, কোন ক্ষেত্রে গ্রহণ করা যাবে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। যদি আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন, সেই নৈবেদ্য প্রথমে ভগবানকে নিবেদন করেন, তাহলে সেই তৎপ্রসাদ যদি আপনি শিব ঠাকুরকে অর্পণ করেন তাহলে সেটি গ্রহণ করা যাবে। সেটি ফল হোক বা অন্যান্য যে কোনো প্রকার অন্ন ব্যঞ্জন প্রভৃতি নৈবেদ্য হোক, যখন আপনি ভগবানকে নিবেদন করবেন, সেই তৎপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করবেন, গুরুবর্গের মাধ্যমে গুরুবর্গকে অর্পণ করবেন, তখন সেই মহাপ্রসাদ গ্রহণ করা যাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে নিবেদন না করে সরাসরি শিব ঠাকুরকে নিবেদন করলে সেই শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে শিব ঠাকুর স্বয়ং নিজেই কিন্তু নিষেধ করেছেন। এটি রয়েছে শিবপুরাণের বায়ব্য সংহিতার 11 অধ্যায়ের 80 নম্বর শ্লোকে। শিব ঠাকুর বলছেন যে মাদিয়াস্য মাদিয়া গন্ধাস্য নৈবেদ্যাস্য চাবার্জনম সামানাম সর্ববর্ণানাম ব্রাহ্মণানাম বিশেষতঃ। স্বয়ং শিব ঠাকুর পার্বতী দেবীকে উদ্দেশ্য করে বলছেন এই সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে যে আমার উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য সেটি পরিত্যাগ করাই সমস্ত বর্ণের মানুষের কর্তব্য, বিশেষ করে অবশ্যই ব্রাহ্মণের কর্তব্য। তিনি বলছেন যে আমার উদ্দেশ্যে, সরাসরি আমার উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য এটি পরিত্যাগ করাই উত্তম। যদি আপনি ভগবানকে নিবেদন না করে সরাসরি শিব ঠাকুরকে নিবেদন করেন তাহলে সেটি পরিত্যাগ করাই উত্তম। কিন্তু ভক্তগণ প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন, এরপর শিব ঠাকুরকে অর্পণ করেন, তাহলে সেই মহাপ্রসাদ গ্রহণ করা যাবে। এবং অনেক স্কুলের মধ্যে কিন্তু নিত্যকালীন শিব ঠাকুরের পূজা অভিষেক হচ্ছে, অষ্টকালীন সেবা পূজা আদি হচ্ছে, ভগবানের মহাপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করা হচ্ছে। ইস্কন মায়াপুর, রাজাপুর সহ ইস্কনের অনেক মন্দিরে কিন্তু প্রতিনিয়ত অষ্টকালীন শিব ঠাকুরের সেবা পূজা আদি হচ্ছে এবং এইভাবেই কৃষ্ণপ্রসাদ বা বিষ্ণু প্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করা হচ্ছে। সেই মহাপ্রসাদ সকলে গ্রহণ করতে পারেন। তো সেই কারণে ফল বা অন্যান্য নৈবেদ্য যদি আপনি অর্পণ করতে চান প্রথমে ভগবানকে নিবেদন করে নেবেন, কিন্তু চরণামৃত গ্রহণ না করলে ভালো। এবং অনেকে বলে থাকেন যে ভগবানকে নিবেদন করার সময় তো তুলসী পাতা দিতে হয়, কিন্তু শিব ঠাকুরকে নিবেদন করার সময় কি করব? যদি কেউ সরাসরি শিব ঠাকুরকে নৈবেদ্য অর্পণ করে তাহলে তুলসী পাতা দেওয়া হয় না। কিন্তু যদি আপনি বিষ্ণু প্রসাদ তাকে নিবেদন করেন, অর্থাৎ প্রথমে ভগবানকে নিবেদন করে সেই ভগবানের তৎপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করেন, তাহলে সেই প্রসাদের মধ্যে যদি তুলসী পাতা থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে কখন পারণ করতে হবে, কি গ্রহণ করে পারণ করতে হবে এবং পারণের মন্ত্র কি? যারা শৈবগণ সৌরগণ রয়েছেন, যারা 26 তারিখ ব্রত পালন করবেন তারা সারা দিন রাত উপবাস পালন করে পরদিন সূর্য উদয়ের পরে পারণ করবেন। পরদিন সূর্য উদয়ের পর থেকে পারণের সময় শুরু হয় এবং চতুর্দশী তিথি থাকাকালীন সময়ের মধ্যেই পারণ করতে হয়। যারা পূর্ব বিদ্যা উপবাস করেন এই ক্ষেত্রে একটি প্রযোজ্য। এই সম্পর্কে হরিভক্তি বিলাসে সরাসরি উল্লেখ রয়েছে। যারা পূর্ব বিদ্যা উপবাস করবে তাদের পারণ হবে চতুর্দশীর মধ্যেই, পরদিন সূর্য উদয়ের পরে চতুর্দশী তিথি থাকাকালীন মধ্যেই। অর্থাৎ এই বছরের ক্ষেত্রে যারা 26 তারিখ উপবাস করবেন সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের ক্ষেত্রে তারা পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল 9 ঘটিকার মধ্যেই পালন করতে হবে। কিন্তু যারা 27 তারিখ উপবাস করবেন, যদি কেউ 27 তারিখ দুপুর 12টা পর্যন্ত উপবাস করেন, দুপুর 12টার পরে যে আপনি অন্ন প্রসাদ গ্রহণ করবেন সেটি পালন হয়ে যাবে। যদি কেউ 27 তারিখ উপবাস করলে পূর্ণ দিবস উপবাস করতে চান যে আপনি 27 তারিখ সারাদিন রাতে উপবাস করবেন, আপনি ফল গ্রহণ করে উপবাস করতে পারবেন একাদশীর মতো করে, অথবা আপনি নির্জল উপবাস করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি পরদিন সূর্য উদয়ের পরে যে কোনো সময় আপনি
পালন করতে পারবেন। এই শিব চতুর্দশী ব্রতের যে পালন মন্ত্র সেটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। তো এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করতে পারবেন। তো অবশ্যই ব্রতের পালনের ক্ষেত্রে, পালনের পূর্বে কিন্তু আপনারা ভগবানকে নিবেদন করে সেই ভগবানের তৎপ্রসাদ শিব ঠাকুরকে সহ সকল দেবদেবী এবং আপনার সকল গুরুবর্গের উদ্দেশ্যে অর্পণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করতে পারবেন। আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, রাত্রি 4 প্রহর পূজার যে সময়সূচি রয়েছে আমরা প্রদান করেছিলাম, সেটি কি 26 তারিখের ক্ষেত্রে নাকি 27 তারিখের ক্ষেত্রে? এটি উভয় দিনের ক্ষেত্রে একই সময়সূচি, অর্থাৎ যারা শৈবগণ সৌরগণ রয়েছেন তারাও এই রাত্রিকালীন যে সময়সূচি, রাত্রি 4 প্রহর বিশেষ পূজা অভিষেকের সময়সূচি 27 তারিখের ক্ষেত্রে একই সময়সূচি। কিন্তু 27 তারিখের ক্ষেত্রে অনেকে হয়তো বা করবে না, কারণ যারা বৈষ্ণবগণ রয়েছেন তারা সাধারণত সকালেই পুজো অভিষেক করে নেন এবং এরপর রাত্রিকালে আর করে থাকেন না, কারণ তারা দুপুর 12টার পরে কিন্তু পালন করে নেন। কিন্তু কেউ যদি 27 তারিখ পূর্ণ দিবস উপবাস করেন, 27 তারিখ পূর্ণ দিবস অর্থাৎ সারাদিন রাত উপবাস করে আপনারা সকালেও পূজা অভিষেক করতে পারবেন, রাত্রেও পূজা অভিষেক করতে পারবেন। এই ক্ষেত্রে এই সময়সূচি একই থাকছে, অর্থাৎ 26 তারিখ আর 27 তারিখের এই রাত্রিকালীন নিশীথকালীন যে 4 প্রহরের সময়সূচি আমরা প্রদান করেছিলাম বিভিন্ন স্থানের ক্ষেত্রে, সেই সময়সূচি একই থাকছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কি কি উপাচার দিয়ে আপনাকে অভিষেক করতে হবে? তো অভিষেকের ক্ষেত্রে আপনারা দুধ, দই, ঘি, মধু, ক্ষীর, চিনির জল বা মিশ্রির জল এবং সাধারণ জল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। নানা প্রকার ফলের রস, ডাবের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারবেন। তবে শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে অবশ্যই শঙ্খ ব্যবহার করবেন না, শঙ্খ ব্যবহার করা যাবে না। কোনো কমণ্ডলু, কোনো তামা পিতলের কোনো ঘট বা যে কোনো প্রকার পাত্র দিয়ে আপনি অভিষেক করতে পারেন, কিন্তু শঙ্খ ব্যবহার করা চলবে না। তবে শিব ঠাকুরের উদ্দেশ্যে যদি কেউ অর্ঘ্য নিবেদন করেন, সেই অর্ঘ্যের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে, এরকমটি শাস্ত্রে রয়েছে, হরিভক্তি বিলাসে রয়েছে। কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। তো যে সকল উপাচার দিয়ে অভিষেক করতে হবে, দুধ, দই, ঘি, মধু, ক্ষীর, চিনির জল প্রভৃতি, এর মধ্যে যে কোনো উপাচার যদি আপনি সংগ্রহ করতে না পারেন সমস্যা নেই, আপনার আনুকূল্যে আপনার সামর্থ্যে যে কয়টি উপাচার সম্ভব সেগুলো দিয়ে আপনি অভিষেক করতে পারেন, পূজা আদি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকের প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কোন দই লাগবে, অভিষেকের ক্ষেত্রে টক দই নাকি মিষ্টি দই লাগবে? এক্ষেত্রে যে কোনো প্রকার দই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কিভাবে অর্ঘ্য দান করতে হবে? তো অর্ঘ্য দানের ক্ষেত্রে যেহেতু উল্লেখ রয়েছে শঙ্খদ্বারে অর্ঘ্য দান করা যায়, তো আপনার শঙ্খে গঙ্গা জল নিতে পারেন এবং পুষ্প নিয়ে অর্ঘ্যমন্ত্র উচ্চারণ করে একটি বিসর্জন পাত্রে ফেলবেন। এক্ষেত্রে 3 বার আপনি অর্ঘ্য দান করতে পারেন। কেউ যদি শঙ্খ দ্বারা অর্ঘ্য দান করতে না চান, তাহলে আপনি পিতল বা স্টিলের যে কোনো পাত্র দিয়ে আপনি অর্ঘ্য প্রদান করতে পারবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কি কি দ্রব্য রয়েছে যে সকল দ্রব্য শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়? এগুলি হচ্ছে বিল্লপত্র। যেমন বিল্লপত্র হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে হচ্ছে আকন্দ পুষ্প, ধুতুরা পুষ্প, অপরাজিতা পুষ্প শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়াও দুধ, দুগ্ধজাত নানা প্রকার দ্রব্য যেমন ক্ষীর রয়েছে, দধি রয়েছে, দধি বা দই, ক্ষীর, ঘি, পায়েস, সন্দেশ প্রভৃতি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়াও ফলের মধ্যে বিল্ল ফল অর্থাৎ বেল ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, একাদশী ব্রত পালন না করে কি শিবরাত্রির উপবাস ব্রত পালন করা যাবে কি না? এই ক্ষেত্রে ব্রত পালন করতে পারবেন। আপনি যদি একাদশী ব্রত পালন না করেন, শিবের উপবাস শুধুমাত্র করবেন, আপনি করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে শিব ঠাকুর সন্তুষ্ট হবেন না, কারণ সরাসরি শিব ঠাকুর উল্লেখ করেছেন যে সকলের ক্ষেত্রে অবশ্যই একাদশী ব্রতই পালন করতে হবে এবং এরপর আপনি শিবরাত্রির উপবাস ব্রত পালন করবেন। আমরা শাস্ত্র প্রমাণ দেখে নিই। স্কন্দ পুরাণের প্রবাস খণ্ডের 352 নম্বর অধ্যায় উল্লেখ রয়েছে, মহাদেব উবাচ মাদ্ভক্ত অপি হি ইউ ভূত্বা ভুঙ্ক্তে একাদশী দিনে মল্লিঙ্গার্চনম কার্যম ন তেন পাপবুদ্ধিনা ইয়া তিথি দয়িতা বিষ্ণু সা তিথির মম বল্লভা ন তাম চ উপশয়েৎ স পাপিষ্ঠতর অধিকঃ। অর্থাৎ এখানে উল্লেখ রয়েছে যে যারা শৈবগণ রয়েছেন, সৌরগণ রয়েছেন, তাদেরকেও একাদশী ব্রত পালন করতে হবে। আর যারা কৃষ্ণ ভক্ত সাধারণ সনাতনী, তাদের তো অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। শিব ঠাকুর বলছেন যে আমার ভক্ত হইয়াও যে একাদশীতে অন্ন আদির অবিশস্য ভোজন করে, সেই পাপবুদ্ধি যেন আমার পূজা না করে। শিব ঠাকুর বলছেন সে যেন আমার পূজা না করে, যে একাদশীতে অন্ন আদি রবিশস্য গ্রহণ করে সে যদি আমার ভক্তও হয়, কিন্তু সে যেন আমার পূজা না করে। কারণ শিব ঠাকুর সিদ্ধান্ত প্রদান করেছেন যে সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে এবং যারা শৈবগণ রয়েছেন তাদেরও যে একাদশী ব্রত পালন করতে হবে, এই সম্পর্কে আরও অনেক শাস্ত্র প্রমাণ রয়েছে। শিব ঠাকুর এই শ্লোকে আরও উল্লেখ করেছেন যে যেই তিথি অর্থাৎ একাদশী তিথি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু প্রিয়, যেই তিথি বিষ্ণু প্রিয়া তাহা নিশ্চিতই আমারও প্রিয়। শিব ঠাকুর বলছেন যে একাদশী তিথি যেহেতু ভগবান বিষ্ণু প্রিয়, তাই একাদশী তিথি আমারও প্রিয়। তাই একাদশীতে যারা উপবাস না করে সে সর্বোচ্চ পাপিষ্ঠ।
অর্থাৎ সকলকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। এরপরে আপনি মহাশিবরাত্রির উপবাস ব্রত পালন করবেন। তো শিবরাত্রির ব্রতের আগে রয়েছে বিজয়া একাদশী ব্রত, 24 ফেব্রুয়ারি রয়েছে বিজয়া একাদশী ব্রত, আর এরপরে আপনারা মহাশিবরাত্রির উপবাস ব্রত পালন করবেন। আমরা প্রশ্ন পেয়েছি যে গাছে বেল ফল হয়নি সেই গাছের বেল পাতাকে নিবেদন করা যাবে কিনা? হ্যাঁ, নিবেদন করা যাবে। আমরা প্রশ্ন পেয়েছি শিবের অভিষেকে ডাবের জল ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। যারা বাড়িতে গোপাল সেবা করেন তারা কি শিবলিঙ্গ রাখতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। একই আসনে রাধামাধব গোপাল রয়েছে, তাহলে কি শিবলিঙ্গ রাখা যাবে কিনা? হ্যাঁ, রাখা যাবে। একটু নিচে রাখবেন। প্রথমে উপরের তাকে অবশ্যই রাধামাধবের চিত্রপট বা বিগ্রহ রয়েছে বা গোপাল বিগ্রহ রয়েছে সেটা একটু উপরের তাকে রাখবেন, তাহলে শিব ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হবেন। যারা প্রবাসে রয়েছেন বিল্লপত্র পাবেন না তারা কিভাবে বিল্লপত্র অর্পণ করবেন? আপনারা স্মরণেই বিল্লপত্র অর্পণ করতে পারেন। বিল্লপত্র পুষ্পাঞ্জলি আপনারা স্মরণেই অর্পণ করতে পারেন। যদি সংগ্রহ করতে পারেন তাহলে তো ভালোই। শিব চতুর্দশী দিন কি বেলপাতা চয়ন করা যাবে কিনা? না, চতুর্দশীতে বেলপাতা চয়ন করা যায় না, তাই শিব চতুর্দশী দিন বেলপাতা চয়ন করা যাবে না, আগেই চয়ন করে রাখতে হবে। তাহলে কোন কোন দিন বেলপাতা চয়ন করা নিষেধ রয়েছে বা কোন কোন দিন বেলপাতা চয়ন করা যায় না এই সম্পর্কে শাস্ত্রে রয়েছে। চতুর্থী তিথি, অষ্টমী তিথি, নবমী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা তিথি, সোমবার এবং সংক্রান্তি দিনে এই দিনগুলিতে বিল্লপত্র চয়ন করা যায় না, বেলপাতা চয়ন করা যায় না এই দিনগুলিতে। তো যেহেতু চতুর্দশীতে এবং অমাবস্যাতে বেলপাতা চয়ন করা যায় না, তাই এই শিব চতুর্দশী ব্রতের আগে কিন্তু আপনারা চয়ন করে রেখে দিবেন। আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে বেলপাতা কয়টি নিবেদন করতে হবে এবং কিভাবে বেলপাতা শিব ঠাকুরকে অর্পণ করতে হয়? তো এই ক্ষেত্রে আপনি 1টি বিল্লপত্র, 5টি বিল্লপত্র, 8টি বিল্লপত্র বা আপনি 11টি, 21টি, 28টি বা 108টি, যার পক্ষে যতটুকু সম্ভব আপনি বিল্লপত্র শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন। তবে এই ক্ষেত্রে 3টি পাতা রয়েছে, একসঙ্গে 3টি পাতা রয়েছে, এরকম বিল্লপত্রই অর্পণ করতে হয়। এবং কিভাবে অর্পণ করতে হবে? অবশ্যই বেলপাতা ধুয়ে নিবেদন করতে হবে। বেলপাতা ধুয়ে অল্প জল সহিত শিব ঠাকুরকে নিবেদন করতে হয়। এক্ষেত্রে পাতাটি উল্টিয়ে নিবেদন করতে হবে যেন মসৃণ প্রান্তটি পাতার মসৃণ দিকটি থাকে। এভাবে বিল্লপত্র আপনি শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন এবং বিল্লপত্র যেহেতু তার অত্যন্ত প্রিয় তাই তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন, তারা অবশ্যই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন এবং কি প্রার্থনা করবেন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, কারণ তিনি সকলকে সহজেই অত্যন্ত কৃপাপূর্ণ হৃদয়ে তিনি সকলকে কৃষ্ণ প্রেম ভক্তি বিতরণ করেন। তাই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা খুব গুরুত্বপূর্ণ 27টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আপনারা আপনাদের পরিবার পরিজন, আপনাদের প্রিয়জন যাদের মধ্যে এই প্রশ্নগুলি রয়েছে, যারা শঙ্কায় রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন, তাদের নিকট আমাদের আজকের আলোচনাটি, গুরুত্বপূর্ণ আলোচনাটি পৌঁছে দিতে পারেন যেন সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।